বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। প্রতি বছর ছোট থেকে বড় সকলেই অপেক্ষায় থাকেন এই দিনগুলির। প্রত্যেকটি পুজোর নিজস্ব কোনো ইতিহাস থাকে। আজ বলবো রামনগরে প্রাক্তন বিধায়কের বাড়ির দুর্গাপুজোর কথা। পূর্ব মেদিনীপুরের রামনগরে প্রাক্তন বিধায়ক প্রয়াত অবন্তী কুমার মিশ্রের বাড়ির দুর্গাপুজোয় আজও ঐতিহ্যের সুর লক্ষ্য করা যায়। রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক অবন্তী কুমার মিশ্রের বাড়ির দুর্গাপুজোকে ঘিরে মানুষের উৎসাহও থাকে অনেক। হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে পুজোর। প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতি বছর এখানে এক চালার প্রতিমার পুজো হয়। এই দুর্গাপুজোর 4 দিন পরিবারের সদস্যরা আনন্দে যেমন মেতে ওঠেন, ঠিক তেমনি রামনগর এলাকায় বহু মানুষ এই পুজো দেখতে আসেন। মিশ্র বাড়ির দুর্গাপুজোয় মাকে ভোগে দেওয়া হয় মাছ। নবমীর দিন ভোগে দেওয়া হয় প্রাক্তন বিধায়কের বাড়ির পুকুরের মাছই। অষ্টমী নবমী সন্ধিক্ষণে বলি দেওয়া হয় চাল কুমড়ো, আখ, আদা। ব্রাহ্মণ বাড়ির রীতি মেনেই হয় পুজো। বিশ্বরঞ্জন মিশ্রের পুত্র বিভাস রঞ্জন মিশ্র জানান, দাদু শুরু করা পুজো আমরা বংশ পরম্পরায় এগিয়ে নিয়ে যেতে চাই। ঐতিহ্য রীতি মেনে প্রত্যেক বছরই মিশ্র বাড়ির পুজো হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তবে আমাদের বাড়ির বৈশিষ্ট্য সেটা আমরা পালন করে আসছি। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে যে সন্ধি পুজোটা হয়, ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাইকে দিয়ে চাল কুমড়া, আখ, আদা একসঙ্গেই বলি দেওয়ার ব্যবস্থাটা আমরা রেখেছি, বরাবর সেটা করে আসি। এটা একটি বৈশিষ্ট্য। হাই নিউজ নেটওয়ার্ক।